অবশেষে আমার ছোট বোনের জামাই দীর্ঘ অপেক্ষার পর সৌদি আরব থেকে আসছে। তো সেই উপলক্ষে মুতুরির দাওয়াত। তো সেই দাওয়াতে আপনারা দেখতে পারবেন মুতুরিকে টিনের বাটি, প্লাস্টিকের বাটি, হ্যাঁ, মেলামাইনের বাটি, এই সব বাটির মধ্যে জমিদার মুতুরির জন্য খাবার রেডি করা হবে, পরিবেশন করা হবে, সার্ভ করা হবে খাবার। অবশেষে সে বিমানে উঠে গেছে রিয়াদ টু ঢাকা। একেই বলে ভাগ্য। ছোট বোনের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ও আরেকটা কথা, যাওয়ার সময়ও কিন্তু ঢাকা টু রিয়াদের প্লেনে করেই যাবে। মানে এসেছে রিয়াদ টু ঢাকা ফ্লাইটে, যাবে কিন্তু আবার ঢাকা টু রিয়াদ ফ্লাইটে। তো মুতুরি যদি এটা ক্লিয়ার না করতো, আমরা দর্শকরা তো ভাবতাম যে তার বোনের জামাই হয়তো নৌকায় করে রিয়াদ থেকে আসতেছে, আবার নৌকায় করে ঢাকা টু রিয়াদে যাবে। তো ফ্লাইটে করে আসার পরে তারপর সে কতদিনের ছুটিতে এসেছে এবং সে দেশে এসে কি কি করবে তার সব পরিকল্পনা মুতুরির আপকামিং পর্বগুলোতে আপনারা জানতে পারবেন। তাও কিন্তু আবার ওই যে জোরে জোরে দেখবেন না, আস্তে আস্তে দেখবেন পর্ব আকারে। ও ভুলেছিলাম না, আমার বোনের সুখের দিন সামনে, এটাই হলো তার সুখের দিন। সে প্রায় 2 বছর অপেক্ষা করেছিল, সে খুব সাধারণ জীবনযাপন করেছিল। আল্লাহ তাআলা তাকে এত সুখ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে মুতুরির বাড়িতে কি কি ঘটলো সে সম্পর্কে আপনারা জানতে পারবেন, এবং মুতুরির কোটি কোটি টাকা সেই সম্পর্কেও কিছু কথা রয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? একটা নতুন হাস্যকর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নিজেও ভয়েস দিতে দিতে অনেক হাসছি, কারণ মাত্রই মুতুরির একটা ভিডিও দেখে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনও সাবস্ক্রাইব করেনি দেখেন যে সাবস্ক্রাইব করা আছে কি না। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একটু সাবস্ক্রাইবটা কষ্ট করে দিন। তো এবার মূল বিষয়ে শুরু করছি। আচ্ছা দর্শকবৃন্দ, আপনাদের হয়তো মনে আছে আমি আরও 3-4 দিন আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে তার ভাইয়ের বউর লাইফটা যেরকম নরক করে দিয়েছিল, তার ভাইয়ের বউকে নিয়ে যেভাবে উপস্থাপন করেছিল, সামনে টার্গেট হতে যাচ্ছে তার নিজের বোন এবং ওই যে নিজের বোনের যে প্রবাসী স্বামী। তো সে তার ভিডিওতে যেটা বলেছে যে তার বোনের স্বামী সৌদি থেকে আসবে, এবং এক্ষেত্রে তার বোনের কী ধরনের মানসিকতা বর্তমানে রয়েছে, তো তার বোন কী পরিস্থিতিতে আছে, কী রকম মানসিকতায় রয়েছে, এইটা অডিয়েন্সকে কেন জানাতে হবে। আচ্ছা, আরও একটা বিষয় একটু লক্ষ্য করলে, খেয়াল করলে দেখবেন যে আজকের ভিডিওতে তার ভাইকে কিন্তু দেখা যাচ্ছে, মুতুরির ভাইকে দেখা যাচ্ছে, কিন্তু কাছ থেকে না, দূর থেকে ভিডিও করা হচ্ছে। যদিও এই সিচুয়েশনটা বা এইগুলা বর্তমানের না, এগুলো আজ থেকে আরও অনেক দিন আগের ফুটেজ ছিল। তো সেই সময়ও যখন বাড়িতে গিয়েছিল, যেমনটা বলেছিলাম যে তার ভাইয়ের সাথে সম্পর্ক কিছুই ঠিক হয়নি, তো এই ভিডিওতে সেটাই স্পষ্ট হলো, প্রমাণ হলো। তার ভাইকে দূর দূর থেকে মানে ভিডিও রেকর্ড করেছিল, সেগুলো আর কি চালিয়ে দেওয়া হচ্ছে। আসলে এতদিন তার ওই যে ছোট ভাই এবং ভাইয়ের বউকে যেভাবে পার্সোনাল লাইফগুলো অডিয়েন্সের সামনে, দর্শকদের সামনে ওপেন প্ল্যাটফর্মে যেভাবে তুলে ধরে ভিউ ব্যবসা করেছিল, ডলার ব্যবসা করেছিল, সো এখন আসলে এইটাই দেখার বিষয় যে তার নিজের বোন এবং বোনের জামাইয়ের ক্ষেত্রে এই জিনিসটা কি কন্টিনিউ করতে পারে কি না। তার বোন এবং বোনের স্বামীর যে রোমান্স মুহূর্ত, এগুলো আসলে সে কতটুকু তুলে ধরতে পারে, এটাই প্রশ্ন। মানে পরের মেয়েকে তো আসলে ভালোই বিক্রি করে খাওয়া হয়েছে, তো এবার আসলে নিজের বোনের পালা। দেখা যাক নিজের বোনকে কতটুকু বিক্রি করা যায়, কতটুকু আসলে এভাবে তুলে ধরা হয়, আর কতটুকু তার বোনের স্বামীও এইভাবে ভিডিওর সামনে আসে বা সুযোগ দেয়, স্পেস দেয়, সেটাও একটু দেখার বিষয় রয়েছে। তো তার ভিডিওতে সে আসলে যেভাবে যা তুলে ধরে কোনো কিছুই আসলে বিশ্বাসযোগ্য না। আসলে এখানে বেশ কিছু পসিবিলিটিস আছে, যেমন দেখা গিয়েছে তার ভাইকে, এটা হতে পারে তার ভাইয়ের আগের ফুটেজ, হতে পারে কি, এটা তো অনেকটাই শিওর যে এটা আগেরই ফুটেজ বা অন্য কোনো একটা ফুটেজ ছিল যেটা সে জোড়াতালি দিয়ে দেখাচ্ছে যে বাড়িতে তার ভাই আছে, এবং হতে পারে তার বোনের স্বামী অলরেডি এসেছে এবং থেকেছে, সেখান থেকেও বেশ কিছু ফুটেজ নেওয়া হয়েছে আরও 1-1.5 মাস, 2 মাস, 3 মাস আগেই, এবং সেই ফুটেজগুলো আমরা আপকামিং তার পর্বগুলোতে জোড়াতালি লাগিয়ে সে যেভাবে উপস্থাপন করে দেখাবে সেভাবেই আর কি দেখতে যাচ্ছি।
আরও একটা বিষয় খেয়াল করে দেখবেন, ওই যে বললাম না যে তার ভাইয়ের ফুটেজ দেখা যাচ্ছিল দূর দূর থেকে, তো এটা কিন্তু তার ঘরের ভিতরে, মানে তারা যে একসাথে আছে এমন কোনো সিন কিন্তু দেখা যাচ্ছে না, এটা দূরের থেকে আর কি দেখা যাচ্ছে যে ওই যে তার ভাই আছে, তার ছেলেকে নিয়ে আর কি স্কুলে যাচ্ছে এমন একটা সিন দেখা যাচ্ছে। আরও যতটুকু বোঝা যাচ্ছে যে তার ভাই কিন্তু তাকে তার ক্যামেরার দিকে একবারও নোটিস করেনি, ক্যামেরার দিকে তাকায়নি এবং সামনে আসতে চায়নি, মানে বরাবরের মতোই তার মানে মুতুরিকে টোটালি ইগনোর করে গিয়েছে তার ভাই। এবং শুধু এটাই না, আরও যদি গভীরভাবে লক্ষ্য করে দেখা যায় তাহলে দেখা যাবে যে দেখেন তার ভাইকে, তাও যতটুকু দেখা গিয়েছে, তার ভাইয়ের বউকে মানে একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য একদম টোটালি দেখানো হয়নি, মানে দেখা যায়নি। অন্যান্য সময় আমরা দেখেছি যে ভাইয়ের বউ বোরকা অবস্থায় থাকলেও কোনো রকম ভিডিও করতো, বাট এবার কিন্তু তার ভাই বা ভাইকে যতটুকু দেখা গেছে জোড়াতালি দিয়ে দেখাইছে, আর ভাইয়ের বউকে তো একদমই মানে টোটালি দেখাতে পারেনি সে। তো দেখেন তার ভাইয়ের বউকে নিয়ে এত কিছু করলো, এতভাবে ছোট করলো, অপমান করলো, তারপরে এর মাঝে এক দফা কিন্তু মুতুরির হিসু করার চ্যাপ্টারও পূর্ণ হলো, মানে সে হিসুও করেছে, সম্পর্কও ঠিক করেছে। তারপর এখন আমরা ভিডিওতে কি দেখতে পাচ্ছি যে তার ভাই তাকে গণাই ধরতেছে না, তার ক্যামেরার সামনেই আসতেছে না, তাদের কোনো ওইরকম সম্পর্ক যে ঠিক হয়েছে সেটার কোনো ছিঁড়ে ফোটাও আর কি দেখা যাচ্ছে না। তারপরও ইনডাইরেক্টলি সে কিন্তু বিভিন্ন আকারে ইঙ্গিতে তার ভাই এবং ভাইয়ের বউকে কিন্তু ছোট করেই যাচ্ছে, যেমনটা লাস্ট ভিডিওতে বলেছিলাম। তো দেখেন এখনও কন্টিনিউয়াসলি ছোট করে যাচ্ছে, তারপরও দেখবেন তাদেরকে তার ভিডিওতে যেমনি হোক তুলে ধরে আনার চেষ্টা করে, তাদের ওই যে কাটছাট যেসব ফুটেজগুলো সেগুলো অ্যাড করে একটা নতুন ভিডিও মেক করার সর্বোচ্চ চেষ্টা করে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে দেখেন, যদি তার ভিডিওর মধ্যে তার ভাইয়ের বউকে তুলে ধরা না হয়, তাহলে কিন্তু মুতুরি তার এক্সপেকটেশন অনুযায়ী তার ওই আশানুরূপ ভিউজ কিন্তু সে আসলে পায় না, তার ভিউজ ব্যবসায় কিন্তু ভাটা পড়ে। সো যত যাই হোক, এত পরিমাণে তার ভাইয়ের বউকে ছোট করার পরেও দিন শেষে কিন্তু আবার চেষ্টা করে সর্বোচ্চ যে তার ভাইয়ের কোনো ফুটেজটা ঢুকানো যায় কি না, ওভাবে কোনো একটা ভিডিও প্রেজেন্ট করা যায় কি না। আচ্ছা, এবার আসি মুতুরির প্রবাসী মানে বোনের প্রবাসী জামাইকে নিয়ে একটু কথা বলা যাক। আচ্ছা, এই শুরুতেই কথা বলার আগে একটা কথা বলে নিই যে আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, আগেই আমি সরি বলে নিচ্ছি, কারণ আমি কখনো কাউকে ছোট করতে চাই না, কাউকে ছোট হোক বা হেনস্থা হোক বা কেউ মনে কষ্ট পাক সেরকম আমি কোনো কিছুই বলতে চাই না। বাট কিছু কিছু কর্মকাণ্ড মুতুরি ঘটায়, কিছু কিছু কাজ সে করে, যার কারণে কিছু কথা না বলেই পারি না, একদম বলতে বাধ্য হই, এজন্যই বলতে হয়। একটা জিনিস একটু দেখেন যে মুতুরি তার সৌদির বিষয়ে যেভাবে বড় বড় গলাবাজি চাপাবাজিগুলো করে, মানে দেখেন প্রত্যেকেই তো আসলে যারা প্রবাস জীবনটা বেছে নেয় সবাই তো রেমিটেন্স যোদ্ধা, কিন্তু আমরা সবাই ভালো মতো জানি যে সৌদিতে আসলে কী ধরনের উপার্জন, কী ধরনের আর্নিং হতে পারে, সেখানে অনেক পরিশ্রমের কাজ করেও আসলে সেই রকম টাকা কিন্তু উপার্জন করা যায় না। কিন্তু মুতুরি যেভাবে কথাবার্তাগুলো বলে যে সৌদি থেকে আসছে, মানে সে ক্রাউন প্রিন্সের সাথে একটা ডিনারের প্ল্যান ছিল, সেটা মিস করে সে দেশে ফেরত আসছে, সে সেখানে গিয়ে কোটি কোটি টাকা উপার্জন করে ফেলছে সৌদিতে। বাট সৌদির যে কী অবস্থা, সৌদিতে যারা আছে অনেকেই সৌদি থেকেও আমাকে কমেন্ট করে, সো সৌদির আর্নিং নিয়ে কম বেশি সবাই মানে বুঝে বা জানে। তো সে যেভাবে বড় বড় গালগপ্প করে বলে, এই জিনিসগুলো আসলে কখনোই ঠিক না। একটা জিনিস ভেবে দেখেন যে মুতুরির পরিবারে যদি লাক বাই চান্স কেউ যদি সাপোজ অস্ট্রেলিয়ায় থাকতো, কানাডায় থাকতো, আমেরিকাতে থাকতো, ইউকেতে থাকতো, তাহলে মুতুরি আসলে কি করতো, কি না করতো? একটাবার কি কখনো এটা ভেবে দেখছেন যে সৌদি নিয়েই সে যা উপস্থাপন করে, যদি সাপোজ তার ফ্যামিলিতে কেউ একজন ইউকেতে থাকতো, তাহলে সেটা নিয়ে কী করতো? আমি আবারও সরি বলে নিচ্ছি, কাউকে ছোট করার জন্য নয়, এটা আসলেই খুবই সত্য কথা যে দেখেন সৌদি থেকে যারা আসে সবাই আসলে সেরকম টাকা পয়সা নিয়ে আসতে পারে না। যারা বাংলাদেশে আসে 3 মাস আসলেও দেখা গেছে সম্পূর্ণ থাকতে পারে না, কারণ ওই রকম আসলে মানে ভাতও ঠিক মতো খেতে পারে না, একটা অভাব অনটন থাকেই। আরেকটা জিনিস কি, যারা মূলত সৌদিতে যায়, আমি আগেই সরি বলে নিচ্ছি, তারা সৌদিতে আসলে কেন যাচ্ছে?
মূলত তাদের ভাগ্যে হয়তো ভালো র্যাঙ্কের কান্ট্রিতে যাওয়ার পসিবিলিটিস নেই, বা এটা যাওয়াটা খুবই ইম্পসিবল টাইপের একটা ব্যাপার স্যাপার। সো না পারতেই কিন্তু তারা সৌদিতে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন হয়তো এখানে থাকলে হার্ড ওয়ার্কিংয়ের যে পেশাগুলো আছে, আমি একটু ভেঙেই বলি, দিনমজুরের যে পেশাটা আছে, সেটা হয়তো দেশে থাকলে মান সম্মানের জন্য হোক বা যে কোনো কারণে হোক, দেশে করলে সেটা 10,000 টাকা ইনকাম হবে। যদি সেটা সৌদিতে গিয়ে করা যায়, জাস্ট মানে বিডিটি টু রিয়েল, মানে এই একটা মানে হেরফেরের জন্য হয়তো সেম পরিশ্রমটা 10,000 টাকার জায়গায় সৌদিতে থাকলে 20,000 টাকায় করতে পারবে। এতটুকুই কিন্তু ডিফারেন্স, এর বেশি কিন্তু ডিফারেন্স না। মানে সৌদিতে গিয়ে মানুষ মানে অনেক মুতুরি যেভাবে রিপ্রেজেন্ট করে যে সৌদির কোনো মানে ক্রাউন প্রিন্সের সাথে সে মিটিং করে আসতেছে, কোটি টাকা নিয়ে আসতেছে, ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসতেছে, আসলে বিষয়গুলো কিন্তু এরকম না। এই বিষয়গুলো বলার কারণ হচ্ছে, মানে অনেকেই সোশ্যাল মিডিয়াতে তাকে ফলো করে, ম্যাক্সিমামই যারা দেখে হয়তো সহজ সরল মানুষ থাকতে পারে, তার এই জিনিসগুলো, এই গালগপ্প ফেক বিষয়গুলো হয়তো বিশ্বাস করে নিতে পারে। অনেকেই ভাবতে পারে যে সৌদিতে তো অনেক টাকা, আমরা না হয় সৌদিতে যাই পরিশ্রম করি। আসলে বিষয়টা কিন্তু সেরকম না। এছাড়াও কিছুদিন আগে মুতুরির একটা ভিডিওতে সে বলেছিল, আলহামদুলিল্লাহ অমুককে পাঠিয়েছি 70,000 টাকায় সৌদিতে, 70,000 টাকার বেতনের চাকরিতে। আসলেই কি 70,000 টাকা বেতনের চাকরির মানে ওখানে এতটা অ্যাভেলেবল? মানে বোঝাই যাচ্ছে যে এখানেও আরেকটা আদম ব্যবসার একটা তার ধান্দা করতে আসছিল। হ্যাঁ, একটু ফেকতে আসছিল সে, কিন্তু আসলে কয়জন পাঠাইতে পারছে জানি না। আর যদি পাঠাইতে পারেও, আমি জানি না যে যাকে পাঠাইছে সে আসলে কতটুকু ভালো আছে। সো এই ধরনের বিষয়গুলো থেকে আপনারা একটু সবাই সচেতন থাকেন, কারণ এইরকম একটা জিনিসও টেন্ডেন্সিও কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে। হয়তো আপনারা তার প্রতি ইনফ্লুয়েন্স হতে পারেন যে হ্যাঁ সৌদিতে তো অনেক টাকা, হ্যাঁ আমরা তাহলে মুতুরির মাধ্যমে সৌদিতে যাই। কিন্তু এই জিনিসগুলো করার আগে একটু ভেবেচিন্তে করে নেবেন যে আপনি একটা ভালো স্বপ্ন দেখে যাচ্ছেন, বাট সেখানে গিয়ে আপনি সেরকম কিছুই করতে পারলেন না, আপনার টাকা বা আপনার সময় সব কিছুই দেখা গেছে একটা সময় গিয়ে নষ্ট হলো। সো এটা অবশ্যই সবাই একটু সচেতন থাকবেন। দেখেন, যাকে দিয়ে আসলে দেশে কোনো কিছু কোনোভাবেই আসলে হচ্ছে না, কিছু করা সম্ভব হচ্ছে না, সেই কিন্তু না পারতে সৌদিতে যায়। তো সে যেভাবে সৌদির বিষয়টা মানে যেভাবে সে বড় বড় গালগপ্প কথাবার্তা বলে, যেভাবে সে একটা ফেক রিয়েলিটি ক্রিয়েট করে মানুষের সামনে, এটা ওয়ান কাইন্ড অফ একটা ইলিউশন বলতে পারেন, যেভাবে সে মানুষের সামনে দেখাচ্ছে, এইটা কিন্তু অনেক মানুষের মধ্যে একটা বিরূপ প্রভাব দেখা দেয়। আর আরেকটা হাস্যকর বিষয় হচ্ছে, মুথুরি যে সৌদি আরব থেকে আসা তার বোনের জামাইয়ের যে ওই যে বিয়ের যে কিছু ফুটেজ বা কিছু জিনিস দেখাইছিল, সেখানে মার্কেট বা শপিং বা গেট আপ বা অ্যাটায়ার, মানে কী ধরনের ড্রেস আপ সেন্স ছিল, কীরকম ড্রেস আপ তাদের মধ্যে ছিল, সেটা তো আপনারা হয়তো খেয়াল করেছেন। সৌদি আরব থেকে একজন কোটিপতি এসে যেরকম গেট আপে বিয়ে করেছে, এই জিনিসগুলা একটু যারা উল্টাপাল্টা ভাবেন যে সৌদি আরবে গেলেই অনেক কোটি কোটি টাকা, এগুলো থেকে একটু সাবধান থাকেন। আসলে সৌদি আরবে কোনো কোটি কোটি টাকা নাই। সৌদি আরবে আসলে মানুষ কষ্ট করতেই যায়, কষ্ট করে বাংলাদেশে কষ্ট করে হয়তো 10,000 টাকা ইনকাম করা যায়, মানে 10,000 টাকার ইনকামটাই ওখানে করলে হয়তো আপনি 15,000 টাকা পাবেন, দ্যাটস ইট। এটাই সৌদি আরব। তার মধ্যে কেউ কেউ সৌভাগ্যবান হলে ভালো কোনো জায়গায় যদি কাজ পায়, তাহলে মানে ভালো থাকতে পারে। সেটা আসলে কেউর মধ্যেই লিমিটেড, কেউর মধ্যেই এটা লিমিট হয়ে থাকে। সবাই যে সেখানে গেলে খুব সাকসেস পেয়ে যায়, বিষয়টা কিন্তু সেরকম না। আচ্ছা, ওই যে ওই বোনের বিয়ের ফুটেজগুলা মানে এই ফুটেজটা আমি আজকে কিছুক্ষণ আগে দেখছিলাম, আমি দেখে খুব হাসছিলাম যে আপনারা কি ফুটেজটা মানে ওই বিয়ের এই সিনগুলো কি আসলে দেখেছেন কি না? তার বোনকে যে ওই যে সৌদির ক্রাউন প্রিন্সের সাথে বিয়ে দিয়েছে, ওই সৌদি আরবের যে প্রিন্সের সাথে যখন বিয়ে দিয়েছে, ওই প্রিন্সের গায়ে কীরকম শেরওয়ানি ছিল, মানে এভাবে আসলে ছোট করে বলতাম না, বলতে হয় কারণ মুতুরির চাপাবাজিগুলোর কারণে বলতে হয়। ওই যে 1500 টাকা, সর্বোচ্চ গেলে ম্যাক্স 1500 টাকা দিয়ে যে একটা লেহেঙ্গা তার বোনকে পরিয়েছে, আর মানে মুখের চাপাবাজিটা ছিল যে 15 কোটি টাকা দামের একটা লেহেঙ্গা সৌদি আরবের ক্রাউন প্রিন্স নিয়ে এসেছে বিয়ে বসার জন্য। মানে বিষয়গুলো মুতুরি এভাবেই তুলে ধরে। আর 200 টাকার বিয়েরে 2 কোটি টাকার বলে চালাইছে, মানে মুকেশ আম্বানিরও হয়তো ওইখানে চিফ গেস্ট হিসেবে মনে রাখছিল। মানে এমনভাবে সে 200 পর্ব সেই বিয়ে নিয়ে আসছিল।
মানে এত বড় বড় চাপা সে ফেকতেছিল। মুকেশ আম্বানি যে ওই যে বললাম না চিফ গেস্ট হিসেবে আসছে, সেও মনে হয় বিয়েতে এসে খুব লজ্জা পাইছে যে কিছুদিন আগে তার ছেলেরে বিয়ে দিছে, তার ছেলেরে কি ছোটোখাটোভাবে বিয়ে দিল। মুতুরি তো অনেক ধুমধারাক্কাভাবে বিয়ে দেওয়া হইতেছে তার বোনরে। মুকেশ আম্বানিও মনে লজ্জা পাইছে, ফেল হয়ে গেছে এই জায়গায়। আচ্ছা, আরেকটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছিলেন, এই যে মুতুরির ভাইয়ের বিয়ে দিল, বোনের বিয়ে দিল, তো এই বিয়েগুলোর মধ্যে মুতুরির শ্বশুরবাড়ির লোকজনদেরকে কতটুকু দেখা গেছে? আমার মানে আমি যতটুকু দেখে বুঝলাম যে তার শ্বশুরবাড়ির লোকজনরা জাস্ট কোনো রকম খাবার দাবার খেয়ে হয়তো চলে গিয়েছে, সেরকমভাবে সেই বিয়েতে তারা মানে অল টাইম সেরকম ওইখানে অ্যাটেন্ড ছিল না, ওইরকম সারাক্ষণ ছিল না, বা অন্ততপক্ষে ভিডিওতে কিন্তু ওইভাবে দেখা যায়নি। মুতুরি প্রায় বলে তার বোন হচ্ছে তার শাশুড়ি এবং ননদকে নিয়ে সংসার করে। তো এটা যখন মুতুরি বারবার বলে, মুতুরি কি কখনো নিজেকে জিজ্ঞেস করছে যে মুতুরি তার শাশুড়িকে নিয়ে কতক্ষণ বা কত ঘন্টা সংসার করেছে জীবনে? এই মুতুরি আবার অভিযোগ করে যে তার ভাইয়ের বউ শ্বশুর শাশুড়িকে ফেলে, এতিমের মতো ফেলে সৌদি আরব চলে গেছে। এখন তার বাবা মার মুখের দিক তাকানো যাচ্ছে না, অসহায় লাগছে। আচ্ছা দর্শক, একটা কথা আমি একটু ক্লিয়ার করিনি, আমি বারবার সৌদি আরব বলতেছি, আসলে মুতুরিকে দেখতে দেখতে না আমি মুতুরির অ্যাকসেন্টটা আমার মধ্যে চলে আসছে। মানে ও মুতুরি যেমনি সৌদি আরব বলে, আমিও সেভাবে ক্যারেক্টারিস্টিক্স প্লে করতেছি। এটা সৌদি আরব না, এটা হচ্ছে সৌদি আরব। আপনারা আবার আমার ভুল ধরবেন না, আমি এটা আগেই আপনাদেরকে সতর্ক করে দিলাম। তো মূল বিষয়ে আসি, যে ওই যে প্রিয় মুতুরি আপার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে প্রিয় মুতুরি আপা, আপনি আপনার অসুস্থ শাশুড়িকে রেখে মানে মাসে 14 বার কেন নিজের বাবার বাড়িতে যান? তো পরিশেষে আপনাদেরকে বলবো যে অপেক্ষা করেন, আমরা সবাই অপেক্ষা করি যে মুতুরি তার সামনের পর্বগুলোতে তার বোন এবং তার বোনের জামাই ক্রাউন প্রিন্সকে নিয়ে কিভাবে কোটি কোটি টাকার ব্যবসা করে, কিভাবে ভিডিওগুলো আসে, কি উপস্থাপন করে, যাই দেখায়, মানে খুব হাসি তো আমাদের জন্য অপেক্ষা করছে। দেখতে থাকুন, হাসতে থাকুন, আর ভালো থাকুন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব যদি না করা থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।